আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কেকের রেসিপি। আর তোমরা সকলে কম বেশি ম্যাঙ্গো কেক বানাতে জানো, কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। কম সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো কেকটি বানিয়ে নিতে পারবে। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে বানিয়ে নিই। এক বাটি আমের রস নিয়েছি, দিয়ে সাইডে রেখে দিলাম। আর একটি বাটি নিয়েছি, একটি বাটিতে আমি গুঁড়ো চিনি 3 টেবিল চামচ নিয়ে নিলাম। আমি এখানটায় গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানটায় গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে চিনির সঙ্গে তেলটা মাখিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আমি এখানটায় একটি ডিম দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানটায় একটি বা দুটিও দিয়ে দিতে পারো। আর এখানটায় আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখানটায় যদি তোমরা 2 থেকে 3টে ডিম দাও তাহলে দুধটা ব্যবহার করবে না, আর যদি একটি ডিম দাও তাহলে দুধটা দিয়ে দিবে। দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নেবে। আর যত ভালো করে এই ডিমটাকে ফেটাবে ততই এই কেকটি স্পঞ্জি হবে, এই কেকটা নরম তুলতুলে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটুও দানা ভাব নাই। এখানটায় আমি আমের রস 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি আমের রসটা দিচ্ছি না, এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব, 5 থেকে 6 মিনিট। ভালো করে মিশিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি এই ম্যাঙ্গো কেকটি ময়দা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো। আটা দিয়েও বানালেও নরম তুলতুলে হবে, আবার ময়দা দিয়েও বানালেও নরম তুলতুলে হবে। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখো ব্যাটারটি আমার রেডি হয়ে গিয়েছে। আর কেকের স্বাদটা পারফেক্ট রাখার জন্য আমি কিছুটা দেখো আমের কুচি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর তোমরা এইভাবে আমটাকে দিয়ে দিবে, তাহলে দেখবে কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। দেখো আমি এক টুকরো আম এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নাড়ব না, 2-1 মিনিট নেড়ে আমি বাটিতে দিয়ে দিব। আমি এরকম একটি বাটি নিয়েছি, দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। চারিপাশে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। ময়দা দিয়ে দিলাম, দিয়ে চারিপাশে এইভাবে গড়িয়ে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা ঢেলে দিলাম, দিয়ে ব্যাটারটিকে একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ব্যাটারটি ঢেলে দিলাম। আর তোমরা যদি বেশি করতে চাও তাহলে সব কিছুর পরিমাণটা বেশি করে নেবে। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে, দিয়ে লবণ দিয়েছি। লবণটা ভালো করে গরম করে নিয়েছি। কেকের বাটিটি বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে লো করে দিলাম। এইভাবে 40 মিনিট আমি বেক করে নিব লো আঁচে। 40 মিনিট পর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। আমি একটি কাঠি দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি ঠান্ডা করে নামিয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি বন্ধুরা। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। দেখো কতটা সুন্দর হয়েছে কেকগুলো, আর কতটা নরম হয়েছে। তোমরাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি বলছি খেতে দুর্দান্ত লাগবে। আম তো খুব বেশি দিন থাকে না, 2 থেকে 3 মাস আমের ফুরিয়ে আসলো। তোমরা অবশ্যই আম থাকতে একবার বানিয়ে দেখো। এই ম্যাঙ্গো কেকটি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর ছোটরা ছোট দেখে একটু সাজিয়ে দিবে, বা বাড়িতে কোনো অতিথি আসলে পারে এইভাবে সাজিয়ে দিবে, তাহলে দেখবে খুবই পছন্দ করবে। দেখো একটি প্লেটে আমি 1 টুকরো কেক নিয়ে নিলাম। এইভাবে আমের রস উপরে দিয়ে দিলাম, দিয়ে কুচনো আম কিছুটা ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা দেখতেও সুন্দর লাগবে,
আর খেতেও কিন্তু ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।